ব্যারিস্টার সুমন একজনই বাংলাদেশে ঢাকার লোক। সে বলতেছে কি ব্যারিস্টার সুমন একজনই বাংলাদেশের, তার তুলনা হয় না। আমি কিছুদিন আগে আপনারা জানেন ঢাকা সিএমএসে ভর্তি ছিলাম। আমি যখন পরিচয় দিলাম আমার জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায়, অনেকে আলাপচার আমি বললাম সোনারুঘাট। দেখলাম আমার দাম অনেক গুণে বেড়ে গেছে। কেন? সবাই আমার সাথে কথা বলে আসা বলে আপনার ব্যারিস্টার সাইদুল হক সুমনের দেশের লোক। আমি তখন বুঝতে পারলাম সাইদুল হক সুমনকে। আমি সুগারহাট মাধবপুর তথা সিলেট বিভাগের ধন কে আমরা আকার একটি প্রশ্ন যদি আঘাত করে আমরা চুনাঘাট মাধবপুর তলা হবিগঞ্জ বলেন সিলেট বিভাগ বলেন সারা বাংলাদেশ থেকে উঠবে। এখন নয় অনিয়ম সেখানেই সে টার্গেট করে তার পিছনে লেগে যায়। তার মতো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন এই দেশকে এই অন্যায় মুক্ত দুর্নীতি মুক্ত করতেন, তার জন্য কোনো ব্যাঘাত হবে না। এই জন্য বলছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো বাংলার বুকে আপনার ইচ্ছা পূরণে একমাত্র এখন এমপি যিনি সেটা হচ্ছে সাইদুল হক সুমন। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, বাংলাদেশের গোয়েন্দা যথেষ্ট তৎপর। আপনার সকলে আর আমি হুমকিটাকে উদ্দেশ্য করে বলবো আপনার সবটা এক পাল্লায় মাপবেন না। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে কোনো তুলনায় কোনো আঘাত প্রাণ নাচের চেষ্টা করা মানে এটা দুঃসাহস। এই দুঃসাহস দেখালে আপনাদের অবস্থা ভালো হবে না। আমি বক্তব্য দিতে করছি না, সকলের উপস্থিতিতে আজকে আপনি যদি বর্ষা না হতো বৃষ্টি হয়ে যেত। তাদের এখনো আসতেছে রাস্তাঘাটে, আপনারা একটু ধৈর্য ধরেন, দেখবেন মানুষের ঢল কি কাকে বলে। তা পরিশেষে আবারও বলছি আপনার মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা প্রচেষ্টা আপনাদের ব্যর্থ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা লসের সিনিয়র বাদে সবাই টেনিসে গেলে ভালো হবো, কারণ আপনি সব টেনিসে যান, কারণ সুনাই ঘাটে প্রচুর সিনিয়র লোক আসতেছে। আপনারা সে সিনিয়র লোককে সম্মানিত সুনাইয়ের পাশে আপনারা হয়তো জানেন যে আরো আগেও আমাদের মাননীয় সংসদ সদস্য আজকেও আমরা যখন আমাদের নেতার উপর এত বড় একটি হুমকি আসছে তখনও কিন্তু চুনাঘাট নয় পুরো বাংলাদেশের মানুষ এই আন্দোলনের মাধ্যমে সেই সব দুষ্কৃতিকারীদের সেই সব সন্ত্রাসীদেরকে মোকাবেলা করবে।